আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের 5 জন প্রার্থীর রিটার্নিং অফিসার কর্তৃক তাদের মনোনয়ন বাতিল হয়েছিল। তার এগেনস্টে আমরা এই প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিল করেছিলাম। সে আপিলে আজকে আমরা 5টি আপিল মঞ্জুর হয়েছে, একটি আপিল নামঞ্জুর হয়েছে। 5টি আপিল আসলে সিলি ম্যাটার ছিল। রিটার্নিং অফিসার ইচ্ছা করলেই এই ম্যাটারগুলি সমাধান করতে পারতেন। ছোটোখাটো ম্যাটার ছিল, কারো হলফনামায় স্বাক্ষর ছিল না, কারো প্রস্তাবকারী সমর্থনকারীর ঘর পূরণ করা হয়নি, এরকম ছোট ম্যাটার ছিল, যেগুলি বলাও ছিল পিআরওতে, যে এসআরওতে বলা ছিল যে এগুলি রিটার্নিং অফিসার সমাধান করতে পারবে, কিন্তু সেখানে রিটার্নিং অফিসার না করে আমাদেরকে এই প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিল করতে হলো। আপিলে আজকে আমাদের যে প্রার্থী আছে ঢাকা 18 আসনের, তারটা সহ আমাদের 5টি আপিল মঞ্জুর হয়েছে। যে ছোটোখাটো ম্যাটার ছিল সেগুলি আমাদের যারা এখানে বিচারক ছিলেন তারা সেগুলি অ্যাকসেপ্ট করেছে। আমার 1% নিয়ে আমাকে বাতিল করে হয়েছিল বলে আমি ধারণা করছি। ষড়যন্ত্র করে আমাকে বাতিল করা হয়েছিল শক্ত প্রতিপক্ষ মনে করে। আজকে আপিল বিভাগে যেই গ্রাউন্ডে বাতিল করা হয়েছে সেই গ্রাউন্ড তারা বাতিল করে আমার নমিনেশন পেপার বৈধ বলে তারা অ্যাকসেপ্ট করেছেন। 29 তারিখে হলফনামা দাখিল করেছি, তারা লিখেছে এখানে যে পূর্ণাঙ্গ হলফনামা হয় নাই। আজকে যিনি আমাদের বিরোধিতা করেছে সে বলেছে হলফনামায় কোনো লেখাই হয় নাই, কিন্তু আমরা এটা দেখাইতে সক্ষম হয়েছি, দেখাইতে যে আমরা দিছি, আগেই দিয়েছিলাম, এখনো দিছি, পূর্ণাঙ্গভাবে দিয়েছি, একদম সক্ষম হয়েছি যে আমরা পূর্ণাঙ্গ হলফনামা দেখানোর জন্য। তখন রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে ইনশাআল্লাহ। মাওলানা হাফেজ মুফতি শামীম আহমেদের পক্ষে আজকে আপিলেট কোর্টে শুনানি করেছি, শুনানিতে সক্ষম হয়েছি এবং আপিলেট কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিলেট কোর্ট সরাসরি বলেছে এবং লিখিত কজ লিস্টে বলে দিয়েছে আমাদের আপিলটা মঞ্জুর, আমাদের এখন নির্বাচন করতে আর কোনো বাধা রইল না ইনশাল্লাহ। আজকে কক্সবাজার 2 আসনের জামাত মনোনীত প্রার্থী এমপি প্রার্থী জনাব HM হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। এই আপিলটি গত 2রা জানুয়ারি এটা বাতিল করা হয়েছিল এই গ্রাউন্ডে যে ওনার ICT ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে একটা কন্টেম্পট ইস্যু করা হয়েছিল 2013 সালে। সো ওই কন্টেম্পট ইস্যুটাকে ওনারা বলছেন যে একটা সাজাপ্রাপ্ত, এই কারণে এই গ্রাউন্ডেই তাকে কনভিকশন ঘোষণা করে রিটার্নিং অফিসার জনাব হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। আজকে আমরা আপিল শুনানি পূর্ণাঙ্গ শুনানি করলাম। আসলে যেটা ছিল ওয়ার এগেনস্ট ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এখানে যে অ্যাক্ট ছিল সেই অ্যাক্টের আন্ডারে যে সেকশন 3-তে বলা হয়েছে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ওখানে ডিফাইন করা আছে কোন কোন ক্রাইমগুলো হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, সেগুলো ওখানে ডিফাইন করা আছে। তো কন্টেম্পটটা তো একটা হচ্ছে সেপারেট একটা ইস্যুস, দিস ইজ নট এ ডেজিগনেটেড ক্রাইম, এবং এই গ্রাউন্ডেই আজকে আমাদের আপিলটা মঞ্জুর করা হয়েছে। সরকার গাজীপুর 2 তার নন জুডিশিয়াল স্বতন্ত্র প্রার্থী নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা না দেওয়ার কারণে তারটা বাতিল করা হয়েছিল। এখন এটা অ্যাকসেপ্ট করছে, তার নমিনেশন বৈধ করছে এবং আমরা নন জুডিশিয়াল স্ট্যাম্পে ওই হলফনামাটা দাখিল করছি। হ্যাঁ, এখন আর আইনগত কোনো সমস্যা নেই, সে এখন বৈধ প্রার্থী, তার প্রচার কার্য চালাতে পারবে এবং নির্বাচনে তার আর কোনো বাধা এখন আর নাই। 9টা কারেকশন হয়েছিল, একটার কথা বলেছে যে ভোটার নাম্বারটি ভুল থাকায় যাচাই বাছাই করা সম্ভব হয়নি। যাচাই বাছাই করার বিধিবলা নিয়ম জারি হচ্ছে যে সরজমিনে যাচাই বাছাই করিতে হবে। সেক্ষেত্রে ওই ভোটার যে আপনাদের সামনে উপস্থিত তার কাছে জিজ্ঞাসা করা হয়নি, তার ঠিকানা দেওয়া হয়েছিল, ইভেন তার ফোন নাম্বার দেওয়া হয়েছিল। মহামান্য নির্বাচন কমিশনের অ্যাপিল আমরা করাই, আমাদের শুনানি একদম প্রারম্ভে মহামান্য নির্বাচন কমিশন স্বতঃস্ফূর্তভাবে আমাদের অ্যাপিল মঞ্জুর করেছেন। এই ক্ষেত্রে যারা মোহাম্মদ আলী অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট মধুপুর ধনবাড়ির 1 আসনে নির্বাচন করার আর কোনো প্রতিবন্ধকতা রইল না। আমি ইটনা মিডিয়াম নষ্টগ্রাম কিশোরগঞ্জ 4 নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমার যেহেতু হলফনামায় ভুলবশত আমার স্বাক্ষর পড়ে নাই, সেই জন্য কিশোরগঞ্জের রিটার্নিং অফিসার আমার মনোনয়নপত্র বাতিল করছিল। আমি 5 তারিখ প্রথম দিনেই
নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য। আমার 5 তারিখ আমি এখানে আপিল করি, আজকে 10 তারিখ প্রথম দিনই আমার তারিখ পড়ছে এবং শুনানিতে বিজ্ঞ বিচারকরা আমার এটাকে সহিসহ জমা দেওয়ার জন্য বলছে এবং এটা বৈধ ঘোষণা করছে। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমি আমার এলাকার ভোটারদের কাছে আবার ভোট চাওয়ার জন্য যেতে পারবো।